3.3 এর 9 নম্বর অঙ্কটা দেখো। x স্কয়ার প্লাস 13x প্লাস 36, x স্কয়ার প্লাস 13x প্লাস 36। তো আমরা উৎপাদকের সাধারণ নিয়ম কয়টা শিখছিলাম? 3টা। এক নম্বর নিয়ম কি শিখছিলাম? যদি সবগুলো থেকে কমন যায় সেটা নিব। এই সবগুলো থেকে কি কমন গেছে? না, তাহলে এক নম্বর নিয়ম খাটে না। এরপর আমরা 2 নম্বর নিয়ম কি শিখছিলাম? যে বর্গ, মানে বর্গ। দেখো তো 36, 6 6 36, হ্যাঁ হ্যাঁ একটা পাইছি, কিন্তু এখানে x স্কয়ার, হ্যাঁ আবার 2ab হয় না, এটাও হয় না। 2 নম্বর নিয়মও খাটে না। এখন আমরা 3 নম্বর নিয়ম উৎপাদকে পড়েছিলাম না? উৎপাদক পড়েছিলাম? উৎপাদক না, দুইটা পূর্ণবর্গের বিয়োগফল রূপে প্রকাশ। যেমন ওই যে তখন কি বলছিলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b পড়েছিলাম না? তো এটাও আমাদের যায় না। তখন আমরা কি করব? তখন আমরা ওই যে হচ্ছে গিয়া x স্কয়ারের সহগ কত? 1 না? x এর সহগ কত? 1। তখন ওই 1 দিয়ে 36 এর কি করব? গুণ করব, যেটা আমি বারবার করেছি তোমাদেরকে। হ্যাঁ, আবার দেখবা। তাহলে এখানে x স্কয়ারের সহগ কত? 1। 1 দিয়ে 36 এর কি করবা? গুণ করবা। তাহলে থাকে কত? 36। থাকে কত? 36। তাহলে আমরা কি করলাম? x স্কয়ারের সহগ 1 ছিল, এই 1 দিয়ে এইটারে গুণ করছি। যে পদটা পাইছি, আমি কিন্তু 2-3টা নিয়ম তোমাদেরকে লিখে দিয়েছি, সেটাকে লসাগু করতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে যদি 2 দিয়া হচ্ছে গিয়া ভাগ দিই তাহলে কত হয়? 18 দোকানে 36। ভাগ করতে পারো না? নাহলে ক্যালকুলেটর চাপ দিবা, মানে 36 ভাগ 2 দিবা, দেখবা 18 আয় পড়ছে। আবার দেখো 2 দিয়ে ভাগ করো, 9 দোকানে 18, 3 তারিখে 9। আমি আরেকটা কথা বলছিলাম যে এখানে যতগুলো সংখ্যা হয় না কেন, কয়টা সংখ্যায় রূপান্তরিত করতে হবে? 2টা। কয়টা? 2টা। তো যে 2টা সংখ্যা আমরা রূপান্তরিত করব, এই 2টা সংখ্যা যোগ বিয়োগ করে যাতে কত হয়? 13 হয়, যাতে মাঝখানের সংখ্যাটা হয়। বলছিলাম না? যোগ বিয়োগ করে যাতে কি হয়? মাঝখানের সংখ্যা হয়, আর গুণ করে যাতে কত হয়? 36 হয়। গুণ করে যাতে 36 হয়, মানে এই যে x স্কয়ারের সহগ 1 দিয়ে 36 এর গুণ করছিলাম, যে ফলটা পাবো ওই ফলটা যাতে হয়, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি হিসাব করি 3 তারিখে 9, 2 দোকানে 4, তাহলে একটা যদি 9 লিখি আর একটা 4 লিখি, তাহলে 4 9 এই হয়েছে? হয়েছে? আচ্ছা, এখন দেখো এখানে আমি যদি প্লাস দেই মাইনাস দেই, হবে? দেখো 9 এর আগে কি চিহ্ন? 4 এর আগে কি চিহ্ন? একই চিহ্ন না আলাদা চিহ্ন? আলাদা চিহ্ন থাকলে কি করছিলাম আমরা? বিয়োগ করছি না? বিয়োগ। তাহলে 9 থেকে 4 এর লাগা লিখছিলাম কত? 5 না? প্লাস 5 হবে না মাইনাস 5 হবে? মাইনাস। কেন? কারণ বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, ঠিক না? কিন্তু আমার তো দরকার হচ্ছে কত? 13। দরকার কত? 13 কি পাইছি? পাইনি। তো এখন আমি যদি দুটোটাই প্লাস দেই, তাহলে দেখো 9 আর 4 যোগ করলে হয় 13। দেখছো 13 হয়েছে? আচ্ছা, প্লাস 13 না মাইনাস 13? এই যে আমাদের মাঝখানের সংখ্যা হয়ে গেছে। মোট বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা লিখবো x স্কয়ার যা আছে তাই, মাঝখানে এই যে দেখো প্রথম আগের লিখবা প্লাস 9, সাথে কি আছে? x। এই চলক দিয়ে দিবা, হ্যাঁ চলক আবার মিস করো না। প্লাস কত? 4x না? এই 4x প্লাস প্লাস 36। দেখো তো বুঝছো কিনা? আচ্ছা, এখন এই দুইটার থেকে কমন নিবা, এই দুইটার থেকে। এখানে x স্কয়ার আছে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? একটা নাও, থাকে কি? x প্লাস 9, ঠিক না? দেখো আমি কিন্তু x কমন নিচ্ছি, মনে মনে কিন্তু প্লাসও কমন নিচ্ছি। এই যে দেখো আমি যে কমন নিচ্ছি প্লাস, বিষয়টা বুঝতে পারছো? প্লাস কমন নিচ্ছি না? দেখো x স্কয়ার আগে প্লাস ছিল না? প্লাসে প্লাসে এই যে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই 9 x তো নিশ্চয়ই যা। বিষয়টা বুঝতে পারছো? আবার দেখো এখানে প্লাস কমন নাও, বুঝতে পারছো? এবং এখন লক্ষ্য করবা 4 এবং 36 মধ্যে কি কমন যায়? 4 কমন যায় না? 4 কমন যায়। তাহলে আমি যদি 4 কমন নেই, তাহলে এখানে থাকে কি? x প্লাসে প্লাসে প্লাস। 4 যে জিনিসটা কমন নেই সেটা কি হিসেবে কাজ করে? ভাগ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ভাগ হিসেবে কাজ করে। তাহলে 4 9 এই যে ফলটা, বুঝতে পারছো? 4 9 36। আরো বুদ্ধি আছে। ধরো এটা কিভাবে করতে পারবা? ধরো হচ্ছে গিয়া আমরা জানি যে ধরো এখানে 4 আমি কমন নিছি, কমন নিলে এখানে x ঠিকই রাখলাম প্লাস 36। ধরো 4 কমন নিছি, এখানে যদি আমি 4x লিখি, নিচে 4 লিখবো প্লাস, এখানে 36 আছে, নিচে 4 যদি কমন নেয় নিচে 4 হয়ে যায়। এইভাবে করা যায়। আগের নিয়মটা হলো এইভাবে করবো আমরা, ঠিক আছে? এটা কঠিন হয়ে যায় না? আচ্ছা, তাহলে দেখো
এখানে 4 যদি কমন নিয়ে থাকে কি এক্স, প্লাসে প্লাসে প্লাস 4 নং 36। ওকে, তাহলে দেখো এক্স প্লাস 9 দুইটার মধ্যে এক্স প্লাস 9 কমন নাও, থাকে কি এক্স, থাকে কি প্লাস, থাকে কি 4। এটাই আনসার। বুঝতে পারছো?